বিজনেস করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা কেবলমাত্র আপনার জন্য। যদি আপনার মাথায় বিজনেস করার কোনো প্ল্যান পরিকল্পনা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা কেবলমাত্র আপনার জন্য। যদি বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে সর্বপ্রথম মনকে স্থির করতে হবে। কীরকমভাবে স্থির করবেন? যে আমি বিজনেস করতে চাচ্ছি এবং ওইটা আমি কন্টিনিউ করব। আপনাকে সর্বপ্রথম মাইন্ড সেট আপ এটা করতে হবে যে আমাকে বিজনেসটা কন্টিনিউ করতে হবে। যদি বিজনেসটা আপনি কিছুদিন করেন, তারপরে আবার ছেড়ে দেন, বা লাভ লস এগুলো চিন্তা করে আপনি বিজনেসটা ছেড়ে দেন, তাহলে আপনাকে বিজনেস করা হবে না আপনার দ্বারা। সুতরাং আপনাকে অন্য কিছু করতে হবে। যদি আপনি বিজনেস করতে চান, তাহলে জাস্ট আপনার জন্য এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যেই পরিকল্পনাটা দিব, সেই পরিকল্পনাটা বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বিজনেস করার পরিকল্পনা আপনার মাথায় থাকে, তাহলে আজকে ভিডিওটা শুধু কেবলমাত্র আপনার জন্য। দেখেন, আপনি রানিং একটা চাকরি করতেছেন বা বেকার আছেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি বিজনেস করব। বিজনেস করার জন্য তো টাকার প্রয়োজন হয়। তাহলে আপনি টাকা ছাড়া কীভাবে বিজনেসটা শুরু করবেন? যদি আপনি মনে করেন যে আমি বিজনেস করব, তাহলে আপনি বিজনেস করতে পারবেন, টাকা লাগবে না আপনার, যদি আপনি মনে করেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি 1 লক্ষ টাকা আগে জমাবো, তারপরে বিজনেস করব, 2 লক্ষ টাকা জমাবো, তারপরে বিজনেস করব, 5 লক্ষ টাকা জমাবো, তারপরে একটা বিজনেস স্টার্ট করব, তাহলে আমার মনে হয় আপনার পরিকল্পনাটা ভুল। যদি আপনাকে বিজনেস করতে হয়, অবশ্যই শূন্য থেকে শুরু করতে হবে, একদম স্বল্প দিয়ে শুরু করতে হবে। আপনার কাছে টাকার প্রয়োজন নাই ভাই। আপনি যদি টাকা সর্বপ্রথম ইনভেস্ট করেন, সেই ইনভেস্টের কারণে হয়তো আপনার একটা পর্যায়ে দেখা যেতে পারে যদি লস হয়, তাহলে আপনি বিজনেসটা ছেড়ে দিতে পারেন। সুতরাং যদি আপনাকে বিজনেস করতে হয়, স্বল্প টাকা দিয়ে যে কোনো ব্যবসা একবারে স্বল্প থেকে আপনাকে স্টার্ট করা উচিত, এবং সেই বিজনেসটাকে ধীরে ধীরে ডেভেলপ করেন এবং এক পর্যায়ে সেটা প্রসার করতে পারবেন।